আজকে আপনাদের ক্রিকেটের এক ভদ্রলোকের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা তো সবাই জন্টি রোডসকে চেনেন। তিনি একজন দুরন্ত ফিল্ডিং, সর্বকালের সেরা ফিল্ডিং বললেও ভুল হবে না। তিনি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যাকে শুধু ফিল্ডিংয়ের জন্য দলে নেওয়া হতো। এমনটা শোনা যায় সেই আমলে যারা 2010-এর আগে ক্রিকেট খেলা দেখতেন, সেই 2001 থেকে 2010 সাল পর্যন্ত, তারা জন্টি রোডসকে চেনেন যে তাকে শুধুমাত্র ফিল্ডিংয়ের কারণে দলে নেওয়া হতো। এমনটা তার সেই সময়ের লোকজন বলতো আর কি। তো আমি তার পরিসংখ্যান ঘেটে দেখলাম তা একেবারে খারাপ না। ওয়ানডে 35 গড়ে তিনি ব্যাটিং করেছেন, টেস্টেও সেম। তো রানও করতেন মোটামুটি, সেই আমলের হিসেবে ঠিক আছে। তখন তো রান হতো 250। তো জন্টি রোডস কাভারে দাঁড়িয়ে একাই 20 থেকে 30 রান সেভ করে দিতেন কাভারে দাঁড়িয়ে। তিনি থাকা মানেই হাফ যেগুলো ক্যাচ উঠতো কাভারে সেগুলো ধরে দিতেন, উইকেট ফেলে দিতেন, 20 থেকে 30 রান তিনি সেভ করে দিতেন। কি দুরন্ত ফিল্ডিং! তার রান আউটগুলো দেখবেন, হাইলাইট যারা দেখেননি তারা লিখবেন জন্টি রোডস ফিল্ডিং, তখন আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, কি অসাধারণ ফিল্ডিং করতেন তিনি। আমি তার বিষয়ে জানলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। জন্টি রোডস একজন ভদ্রলোক। শুধু জন্টি রোডস না, তার আমলে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল। পরবর্তীতে এবি ডিভিলিয়ার্সও সেরা ফিল্ডারের তালিকায় রয়েছেন। আসলে আফ্রিকার সেই শন পোলক থেকে শুরু করে জ্যাক ক্যালিস সবাই মোটামুটি ভালো প্লেয়ার, ভালো ফিল্ডিং করতেন। তবুও নজর কেড়েছেন জন্টি রোডস।